হবিগঞ্জের বাজারে বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের দেখা দিয়েছে অস্বাভাবিক অস্থিরতা। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে বেশিরভাগ জায়গায় মিলছে না সিলিন্ডার। বাজারে হঠাৎ তৈরি হওয়া তীব্র সংকটে সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। ডিলার আর খুচরা বিক্রেতাদের একটি মহল কৃত্রিম সংকট তৈরি করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে বিক্রেতাদের দাবি, চাহিদামতো সরবরাহ না পাওয়ায় বাধ্য হয়েই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। সরকার ১২ কেজি এলপিজির দাম ঠিক করেছে ১৩৪১ টাকা, কিন্তু বাজারে সেই দাম কেবল কাগজেই। বাজার ঘুরে দেখা যায় ১৬০০ থেকে ১৮০০ টাকা হাতেও গ্যাস মেলে না। আর কোনো দোকানদার সেই সংকটকে সুযোগে পরিণত করে সিলিন্ডার বিক্রি করছে ১৯০০ থেকে ২১০০ টাকায়। আমরা সাধারণ জনগণ জানি যে সরকার গ্যাসের মূল্য নির্ধারণ করেছিল ১৩৫০ টাকা। এখন আমরা এই গ্যাসটাই ২২০০ থেকে ২৩০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। তারপরেও অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করার কারণে এই ২২০০-২৩০০ টাকা দিয়েও আমরা এই গ্যাসটা পাচ্ছি না। তা আমরা আশাবাদী যে সরকারের প্রতি যে এই যে অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অতি দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া হোক। গ্যাসের সংকট তো ভাই চরম সংকট। আর ন্যায্য দামও পাওয়া যায় না, ওভার রেটও পাওয়া যায় না। ওভার রেটও কিনতে গেলে দেখা যায় পাই না। আর আমরা তো গ্যাস ছাড়া চলেও না। একটা ব্যবসাও চালাই, ব্যবসাতে আমার স্টাফ আছে, এরার খাটনি খরচ, ওই গ্যাস চুলো ছাড়া তো আমার আর উপায় নাই। তখন আমরা খুব কষ্টের ভিতরে আছি। আমরা করে করতে নবীগঞ্জবাসী অনেক কষ্টের ভিতরে আছে গ্যাস লিয়া। তাহলে আমি করে কথা না সবাই। আমার এই রেস্টুরেন্টে প্রতিদিন 3টা সিলিন্ডার লাগে। এই 3টা সিলিন্ডার আমি কিন্তু ২০০০ থেকে ২২০০ টাকা মূল্যে প্রতি সিলিন্ডার কিনতে হয়। তো সরকার নির্ধারণ করেছে ১৩৪১ টাকা। যদি ১৩৪১ টাকা বা ১৪০০ টাকায় আমি ব্যবসাটা কিনতে পারতাম সিলিন্ডার, তাহলে আমার এখানে মধ্যে প্রতি সিলিন্ডারে ৬ থেকে ৮০০ টাকা সেভ হইল। তো ৬ থেকে ৩টা সিলিন্ডারে যদি ৬ থেকে ৮০০ টাকা সেভ হইতো, 3টায় আমার ১৮০০ টাকা সেভ হয়। তো এই ১৮০০ টাকা আমার প্রফিট থাকে। এই যে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা গ্যাস ব্যবসায়ী সিন্ডিকেট করছে, এটা কারণে আমরা যারা ব্যবসায়ী আছি, ভোক্তা আছি, তারা তো একবারে এখন মাঠে মরা। তবে বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান থেকেই গ্যাস বেশি দামে কিনতে হচ্ছে, তাই কিছুটা বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। বিষয়টা হলো যে আমরা তো রিটেইলার, আমরা খুচরা বিক্রেতা। যে ডিলার কথা তারা হইতেছে যে মাল খুব কম পাইতেছে, সরবরাহ কম হইতেছে, তারা মাল দিতেছেন না। মানে চাহিদা ধরুন ২০টা, ২টাতে ৫টা, ওইভাবে ওটার লাগে এই সময় আমরা তারা যে ডিলার তারা হইতেছে দাম বাড়ছে বা তারা আমরা একটু দাম বেশি নেয়, তারা যে তাতে ৫০ টাকা বেশি দেয় আমরা। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে একটি অসাধু চক্র সিন্ডিকেট গঠন করেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়া হচ্ছে বললেন এই কর্মকর্তা। সিলিন্ডারের কথা বলছেন, আসলে এটির বর্তমানে কোনো সংকট নেই। বিশেষ করে আমদানি করার পর্যায়ে সংকট নেই। কিছু মজুতদার এটি দাম বৃদ্ধি করার জন্য অনৈতিকভাবে কিছু সংকট করে থাকে। এর আগে পূর্বেও একবার আমরা দেখেছিলাম এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, যেটি অত্যন্ত নিন্দনীয়। এর বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ সব ধরনের আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। কোনোভাবেই সরকার যে নির্ধারিত মূল্য আছে এর বাইরে এই এলপিজি সিলিন্ডারের মূল্য বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। আকস্মিক গ্যাস সিলিন্ডারের সংকটে অতিষ্ঠ সাধারণ মানুষ। এই অস্বাভাবিক বাজার পরিস্থিতির দ্রুত সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।